ক্ষমতা আছে বিদায় যাহা তাহা করবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, যেদিন ধরবে तमाम পৃথিবীর শক্তি রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় দর্শক, চমৎকার একটি অসাধারণ বক্তব্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। যে সমস্ত উলামায়ে কেরাম কারাগারে এখনো বন্দী রয়েছেন, তাদেরকে নিয়ে সাহসী এক বক্তব্য দিলেন। ভিডিওটা দেখার পরে আপনারা গেস করবেন এই বক্তাটা আসলে কে হতে পারে। আপনাদেরকে ধাঁধা দিচ্ছি যে আসলে কে হতে পারে, কমেন্ট সেকশনে ওনার নামটা মেনশন করে যাবেন। তো চলুন, বর্তমান সরকারকে নিয়ে সাহসী এমন বক্তব্য আসলে সচরাচর দেখা যায় না, কিন্তু উনি চমৎকার বক্তব্য দিয়েছেন। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে শুনি কে তিনি এমন সাহসী বক্তব্য দিচ্ছেন। যুগ যুগ ধরে জেলের ভিতরে আটকায় রাখা, বছর কি বছর জেলের ভিতরে আটকায় রাখা, এটা জুলুম না? কথা বলেন না, জুলুম কিনা জুলুম না? ক্ষমতা আছে বিদায় যাহা তাহা করবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, যেদিন ধরবে तमाम পৃথিবীর শক্তি রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক। এজন্য বিচার করুন, বিচার, ইনসাফ কায়েম করুন, আদালত কায়েম করুন। মানুষ মনে রাখবে, স্মরণ রাখবে, দিন কিন্তু যায়, আবার নতুন দিন আসে, দিন কিন্তু পরিবর্তন হয়। সুতরাং ভবিষ্যৎ যদি ভালো চায় তো আলেমদের প্রতি অন্তত জুলুম করবেন না, নিরীহ মানুষের উপর জুলুম করবেন না। মাজলুমের পক্ষে আমার আল্লাহ রয়েছেন, যাদেরকে জুলুম করা হয় জালেমের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই, জালেমের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নসরত নাই, কিন্তু মাজলুমের পক্ষে আমার আল্লাহর সাহায্য ডাইরেক্ট নাজিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক। আল্লাহ রাসূল বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায় আল্লাহর কাছে। এর মধ্যে মাজলুম, দাওয়াতুল মাজলুম, যাকে জুলুম করা হয় তার কোনো দোষ ছিল না, জুলুম করার কারণে যখন সে কয় আল্লাহর কাছে কেঁদে দেয়, তো আরশ বেদ হয়ে আল্লাহর কাছে দোয়াটা, বদদোয়াটা কবুল হয়ে যায়। সূরা নাউযু বিল্লাহ। ইতিহাস দেখা উচিত। নমরুদকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ফেরাউনকে সুযোগ দিয়েছেন, যুগে 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 আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। এই জন্য আমরা এমন কাজ করব না যে কাজ করলে আল্লাহর গজব আমাকে কেন্দ্র করে আমার দেশের উপর নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? ঠিক না? ঠিক ঠিক। ক্ষমতা আছে, গোষ্ঠীর জোর আছে, রিক্সাওয়ালারে পেটা, অটোওয়ালারে গুসায়, আছে না নাই? দিন মজদুর কামলা তার উপর জুলুম করে, গরিব অসহায় মানুষের উপর অত্যাচার করে, টর্চারিং করে, ঘর নাই বাড়ি নাই, নিরহ মানুষের উপর জুলুম করে, দুর্বলের উপর চড়ে বসে, ক্ষমতা আছে বিদায় আরেকজনের জমিন জবর দখল করে রাখে, জমিন দখল করে নিয়ে যায়। আছে না এমন? আছে, অবশ্যই। মুসলমান ইমানদার, এই ওয়াজটা শুধু আমাদের জন্য নয়, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, যে সমস্ত মুসলমানের সন্তানেরা আইন শৃঙ্খলা বাহিনীতে বসে আছে, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, বর্ডার গার্ড বলেন, আনসার বলেন, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে একটা পোস্টে দায়িত্ব দিলেন। হয়তো তিনি পুলিশ হলেন, তার কাছে একটা পোশাক আছে, পুলিশের পোশাক দেখলে পরে মানুষ ডরায়, মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তার সামনে কোনো অন্যায় করে না। ঠিক না? ঠিক। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক। পুলিশের অস্ত্র দেখার কারণে, গায়ে পুলিশের পোশাক থাকার কারণে কোনো অন্যায় তার সামনে করে না, সালাম দেয়, শ্রদ্ধা করে। সে যদি পোশাক পরে আর হাতে অস্ত্র থাকার কারণে সে যদি অন্যায় করে, অপরাধ করে, নিরহ মানুষের উপর জুলুম করে, অপরাধীকে ধরে নিয়ে গেল, টাকা খায়, আবার ছেড়ে দিল, আছে না এমন? আছে। কথা কন না কেন? আছে না নাই? অবশ্যই আছে। এগুলো বাংলাদেশে চলে। টাকা দিতে পারলো না, মাপ পাইলো না, টাকা দিছে, গাঞ্জা করবাইতে আগার মতো গাঞ্জা হয়ে গেছে। ঠিক। বড়িখুর ধরে নিয়ে গেছে, আবার জামিনে চলে আসে, কে ছাড়েন করে? আর খুনি খুন করে বেড়ায়, টাকা দিয়া ছুটে আসা পরে। কথা কন না? কথা ঠিক কিনা? ঠিক না? অপরাধীগুলোকে ছাড় দেয় কে? ছাড় দেওয়ার কারণে তারা জুলুম করতেছে, ডাকাতি করতেছে, সন্ত্রাসী করতেছে, মানুষের উপর জুলুম করতেছে। কথা বলেন না? কথা ঠিক কিনা? ঠিক না? ঠিক ঠিক। কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার দরকার এবং আইনত সুব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু দেখা যায় নিজেরাই। সাধারণ বক্তব্য আসলে পুরো বইটা আপনারা ইউটিউব চ্যানেলে শুনতে পারেন। অসাধারণ বক্তব্য দিয়েছেন, চমৎকার কথা বলেছেন। তবে বাই দ্য ওয়ে, বক্তার নামটা কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে যাবেন আসলে কে হতে পারেন উনি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।